বিএসএফ বাসে ফু দিতেছে তাড়াতাড়ি। ব্যাম্বো বাস না বললে এটারে প্রেমিক বাস বললেও ভুল হবে না। এই বাসের মধ্যে নাম লেখছে, বাসটা তো এখন ভালো দেখা যায় না। আপনিও লেখছেন আগে? হ্যাঁ, আমরাও যুবককালে ওরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে আর জীবনেও আসবো না। ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি পাথর, ইন্ডিয়া। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি আছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এখন পঞ্চগড় জেলাটি একটি বিশেষ টুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে, কারণ এই পঞ্চগড় জেলাতেই আপনার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে কি করে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসবেন, আর এখানকার আশেপাশের বেশ কয়েকটি স্পট এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। গাজীপুর চন্দ্রা বাস স্টপ থেকে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি। শ্যামলী পরিবহনে ঢাকা থেকে তেঁতুলিয়াগামী বাসে রাত 8টার দিকে আমরা টিকিট কেটেছি। এখন আমরা কাউন্টারে এসে অপেক্ষা করতেছি বাসের জন্য। খুব ইচ্ছা ছিল ট্রেনে যাওয়ার জন্য, কিন্তু ট্রেনে আমরা আসলে সিট পাইনি, এই জন্য আসলে বাধ্য হয়ে আর কি আমাদের বাসে যাওয়া লাগতেছে। তো আমাদের বাস হচ্ছে 8টায়, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে প্রায় 1 ঘন্টা যাবত এখানে বসে আছি। আর আমাদের বাস একদম সরাসরি আমাদেরকে তেঁতুলিয়া নামাই দিবে, এটা একটা প্লাস পয়েন্ট। ট্রেনে গেলে আমাদের পঞ্চগড় নামতে হতো, সেখান থেকে আবার লোকাল বাসে করে আমাদের তেঁতুলিয়া যাওয়া লাগতো। আজকে আমার সাথে আমার ট্যুরমেট হিসেবে এখানে আমার 3জন কলিগ আছে, এখানে আশিক, সাব্বির, মাহমুদ ভাই আছে। তো আজকে আশা করি আমাদের ট্যুরটা বেশ ভালো হবে। অবশেষে রাত 9:30টায় আমাদের বাসটি কাউন্টারে চলে আসলো, আর আমরা আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়লাম। ঢাকা থেকে তেঁতুলিয়ার দূরত্ব 450 কিলোমিটারের মতো। আমাদের যেতে আনুমানিক 9 থেকে 10 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের আসতে প্রায় 9 ঘন্টার মতো সময় লাগছে। এখন সময় হচ্ছে 6টা বাজে না এখনো। আর এখন এদিকে আজকে শুক্রবার, তো আর এই জন্য আজকে এখানে প্রচুর পর্যটকের ভিড়। তো আমরা এই যে এই অটোগুলোতে করে আমরা এখন সরাসরি ডাক বাংলাতে চলে যাব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারি কাঞ্চনজঙ্ঘার দর্শন। তো চলুন ডাক বাংলোর দিকে যাই। কতক্ষণ লাগবে যাইতে এখান থেকে ডাক বাংলা? 7 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে ঘুরবে না, আগে উনি কইটা আগে। আর যদি হাত মুখ খাবার মন চায় তাহলে ভাগা ও আছে, ভাগা বিঘা উনি সবাই। ডাক বাংলোতে পৌঁছাতেই আমাদের চোখ একদম ছানা বড়া হয়ে গেল। সামনেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, সবাই একদম ভোর হওয়ার আগে চলে এসেছে এখানে। কিছুটা দূরেই ইন্ডিয়ার বর্ডারের লাইট দেখা যাচ্ছে, তবে আকাশে আজ প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আসছে আজকে এখানে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহানন্দা নদী। এটা মূলত ইন্ডিয়ান একটা নদী। আমরা এখন একদম ইন্ডিয়ার বর্ডারের সাইডেই দাঁড়ায় আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে তারপরে উপরে দাঁড়ায় আছে, সবাই কাঞ্চনজঙ্ঘার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় আছে দেখবে বলে। কিন্তু আজকে ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না, প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। আমরা গাজীপুর থেকে এত কষ্ট করে পঞ্চগড় আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। এই জন্য আমরা চারপাশটা দেখতে বেরোইছি। আমার পিছনে এই যে এগুলা হচ্ছে চা বাগান, পঞ্চগড়ের চা বাগান। তো আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে নাও পাই তাহলে এই চা বাগানগুলা দিয়েই ঘুরবো। এখন আছি একদম মহানন্দা নদীর একদম তীরে, আর এইখানে হচ্ছে এই যে এগুলা হচ্ছে ইন্ডিয়ার পিলার। আমি এখন একদম ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। মহানন্দা নদীতে এখানকার মানুষজন পাথর তোলার কাজ করে। সামনে দেখতেই পাচ্ছেন একজন ভাই পাথর তোলার কাজ শুরু করবেন। এখানে আসছিলাম হচ্ছে 6:30 বাজে, এখন প্রায় 8টার মতো বাজে। 1.5 ঘন্টা হয়েছে এখানে বসে আছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নাই, এই জন্য খুব একটা ভালো লাগতেছে না। কিন্তু প্রথমে যতটুকু কুয়াশা ছিল তার চেয়ে এখন কুয়াশা কিছু পরিমাণ কমে গেছে। অবশেষে বাংলার আকাশে সূর্যের দেখা মিলল। তো
এটা দেখে খুব ভালো লাগছে যে চারপাশটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আগের চেয়ে। তো দেখতে পাচ্ছেন আগে যখন আসছি তখন প্রচুর কুয়াশা ছিল, এখন মোটামুটি কুয়াশা কেটে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তো আমরা খুব আশাবাদী যে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। হতাশ মন নিয়ে ফিরে যাচ্ছি তেঁতুলিয়ার জিরো পয়েন্টের দিকে। আমরা খুব সকাল করে এই তেঁতুলিয়ার ডাক বাংলোতে চলে আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু ওয়েদার খারাপ, এই জন্য আসলে চারদিকে শুধু কুয়াশা, এই জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা পাইলাম না। এখন আমরা নাস্তা করি নাই, নাস্তা করার জন্য তেঁতুলিয়া জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। ওখান থেকে নাস্তা সেরে আমরা ওখানকার কয়েকটি স্পট ঘুরবো, তারপর আবার আমরা এই কাঞ্চনজঙ্ঘার জন্য আবারও ফিরে আসবো এই ডাক বাংলোতে। তো চলো। এখানে ঘোরার জায়গা কি কি আছে? ঘোরার জায়গা আছে, প্রথমে আছে তেঁতুলিয়া, আইলা তেঁতুলিয়া, আর বলছে আপনার শিলিগুড়ি ব্রিজ এখানে। হ্যাঁ, শিলিগুড়ি ব্রিজ। আপনার তো হলুদ বাস, ডলফিন বাস, তারপরে হচ্ছে কাঁচা পাতার চা আছে, চা খাইতে পারবেন। একটা ক্যান্টিন আছে ভারতের কাছে। আচ্ছা, তারপরে আপনার কাজিয়ান কাজী। আমি এখন আছি বর্তমানে তেঁতুলিয়া চৌরাস্তাতে। তেঁতুলিয়ার নামকরণ যেই তেঁতুল গাছটা থেকে হয়েছে সেটাই হচ্ছে এই তেঁতুলিয়া গাছের নাম থেকে। একদম তেঁতুলিয়া, এই দেখ তেঁতুলিয়া জিরো পয়েন্টের এই নূরজাহান হোটেলে আমরা সকালে নাস্তা করব। খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো ছিল। খাবারের জন্য এখানে আরো বেশ কয়েকটি হোটেল আছে, সবগুলোতেই মোটামুটি ভালো মানের খাবারই পাবেন। আমরা তেঁতুলিয়া বাস স্টপ থেকে আমরা এই যে এই অটোটা রিজার্ভ নিছি এখানকার কিছু জায়গা ঘোরার জন্য। কাকা, কই কই ঘুরাবেন আমাদের? পুন্না বাজার, এখানে শিলিগুড়ি ব্রিজ আছে। শিলিগুড়ি ব্রিজ? হ্যাঁ, শিলিগুড়ি ব্রিজ। তারপরে হলুদ বাসা আছে, বড় বাসা আছে, তারপর চা বাগান আছে, তারপরে বাবা ওই যে চা বানায় কাঁচা পাতা চা, ওইখানে এই কটাই? এই করে দিয়ে বাবা আর কি। আমাদের আসার সময় তাহলে ডাক বাংলো নামাই দিয়ে? হ্যাঁ, দেওয়া যাবে, অসুবিধা। ঠিক আছে, চলেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য। আর আমরা 4টা স্পট ঘোরার জন্য 300 টাকা দিয়ে এই অটোটা রিজার্ভ করেছি। এটা বাবা আমাদের পুন্না বাজার শেষ প্রান্ত। ওইটা হলো হাফটিয়া ক্যাম্প ভারতের, দেখা যাচ্ছে। ওটা ইন্ডিয়ার? ইন্ডিয়া। এই যে এই নদীটার নাম কি? নদী মহানন্দা? মহানন্দা। ইন্ডিয়া শুরু হয়েছে কই থেকে? ইন্ডিয়া বাবা এই যে প্রান্তি দিকেই শুরু, পশ্চিম দিক। তাহলে এই যে মানুষগুলো কি সব এখন ইন্ডিয়ার মধ্যে ভিতরে? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে ঢুকছে। এইগুলা কি বিএসএফরা কিছু বলে না? বিএসএফরা বাবা ওই যে বলে, যখন ওদের একটু ইয়া হয়, তখন চাপ আসে, তখন ওরা কিছু বলে, নাহলে এমনি কিছু বলে না আর কি। এমনি ঘোরাফেরা করলে কোনো সমস্যা নেই। ঘুরতে পারবো, কোনো সমস্যা নাই না? না 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 না। কাকার কথা শুনে আমিও মহানন্দা নদীর চরে হাঁটতে শুরু করলাম। এখন আছি মহানন্দা নদীর ভিতরে, আর এখন ইন্ডিয়ার ভিতরে আছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশি শ্রমিকরা এখানে কি সুন্দরভাবে পাথর উত্তোলন করতেছে। তারা এখানে এইভাবে সারাদিন এইভাবেই কাজ করে। এখন আমি আছি বর্তমানে এই যে তেঁতুলিয়া থেকে একটু দূরেই। এখানে এই যে এখানে এটা ব্যাম্বো বাস, আর এই পাশে হলুদ বাস, এই দুইটার এখানে আসছি। এখানে খুব একটা যে এক্সক্লুসিভ কিছু সেটা আমি আসলে কিছুই পাইলাম না। এখানে যেমন বাসগুলা আছে এরকম শত শত মানে হাজার হাজার বাস আমি দেখে আসছি শ্রীমঙ্গলে লাওয়াছড়া বনের ভিতরে। এগুলো আমার ন্যাচারালি হয়ে রয়েছে। আর এখানে এই যে এই কটা বাস দেখার জন্য মানুষের যে ক্রেজ, বাপরে বাপ! সেই আর একটা বাসের ভিতরে মানুষজন তাদের প্রেমিকার নাম টাম দিয়া ও সেই রকম করে রাখছে, খুব ভালোই লাগতেছে দেখতে। তো এটা ব্যাম্বো বাস না বলে এটারে প্রেমিক বাস বললেও ভুল হবে না। এই আমার পিছনে এখন যেটা আছে এটা হচ্ছে প্রেমিক হলুদ বাস। আমি এটার নিজেই এখানে আইসা নাম দিয়ে দিলাম, কারণ এই বাসের মধ্যে
মানুষজন নাম লিখতে 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 বাঁশ চিকন বানায় ফেলাইছে এইখানে, আর নাম লেখার জায়গা নাই, এই জন্য মানুষ এখন হলুদ বাঁশ খায়, ওই পাশে সবুজ বাঁশে গেছে। বাঁশের মধ্যে নাম লিখছে, বাঁশটা তো এখন ভালো দেখা যায় না। আপনিও লিখছেন আগে? হ্যাঁ, আমরাও যুবককালে ওরকম। জায়গাটা খুব একটা খারাপ না যতটা আমি বললাম, তো আসলে অবশ্যই এটা দেখতে আসবেন। এখন যাব বাবা চা বাগান দেখতে, আর তারপরে কাঁচা চা খাওয়ার জন্য আমরা রওনা হচ্ছি। দুই পাশে চা বাগান আর তার মাঝের রাস্তা দিয়ে আমরা কাঁচা পাতা দিয়ে চা খাওয়ার জন্য যাচ্ছি। দুপাশের রাস্তার সৌন্দর্য একদম মন ভরে উপভোগ করার মতো। এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমানার এইখানে একটা চা বাগান। চা বাগানের পিছনে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরের পিছনেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া। আর এখানে এই ঠিক পিছনেই একটা চা পাতার দোকান আছে। এখানে একদম কাঁচা চা পাতার চা পাওয়া যায়, ওটা আমরা একটু পরে খাবো। এইখানে আইসা এইখানকার স্পেশাল একটা হোটেল কাঁচা পাতার চা পাওয়া যায়, এটা আমরা এইখান থেকে নিছি 10 টাকা করে প্রতি কাপ। একটু অন্যরকম, তো খুব একটা ডিফারেন্ট কিছুই নেই। বর্তমানে আমি একদম মানে বাংলাদেশের শেষ সীমানার যে চা বাগানগুলা পঞ্চগড়ে, সেই দিকে আছি এখন। আগের চা বাগানগুলো যেটা দেখাইলাম, ওইখানে চা বাগানগুলোতে পাতা তুলে ফেলছে, এর জন্য বেশি ভালো লাগে না। কিন্তু এইখানে আমার পিছনে যে চা বাগানগুলো দেখতেছেন, একদম এই যে আমার পিছনে কাজ করতেছে, পানি দিতেছেন ওনারা, একদম পুরো দিগন্ত বিস্তৃত চা বাগান। চা বাগানের পাতাগুলো বেশ সুন্দর, একদম কচি পাতা এখনো গাছের মধ্যে আছে। তো এই চা বাগানটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানকার চা বাগানগুলোতে মানে এত পরিমাণ চায়ের গন্ধ, যেটা আসলে তো ভিডিওতে বোঝানো সম্ভব না, তবে এই বাগানটাতে এসে খুব ভালো লাগছে। চা বাগান দেখা শেষ করে এখন আবার ডাক বাংলোর দিকে ফিরে যাইতেছি। আবারও আমরা চেষ্টা করব কি কাঞ্চনজঙ্ঘা দেখার। সকালবেলা তো যা পাইলাম না, তো আশা করি এখন যা অবশ্যই পাবো। আমাদের যে উদ্দেশ্যে আমরা আসছি সেই উদ্দেশ্যটা অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। আমরা সকালবেলা আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, একদম ভোরবেলা, যে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু তখন আবহাওয়া খারাপ থাকায় একদম পুরো কুয়াশাতে ভরা ছিল। তো এই জন্য আমরা বাইরে দিয়ে ঘুরে আসলাম অনেকক্ষণ। এখন বাজে 11:30টার মতো, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এই সাইডটাতে অনেক রোদ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা এখন পর্যন্ত পাইনি। আমরা সবাই একদম এখানে বসে অলস সময় পার করতেছি। এদিকে যত মানুষজন আছে সবাই একদম বসে আছে যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তার চূড়ার দর্শন দিচ্ছে না। তো আমরাও নাছোড়বান্দা, আমরা একদম সন্ধ্যা পর্যন্তই এখানে ওয়েট করব যে কাঞ্চনজঙ্ঘা দেখেই ছাড়বো ইনশাআল্লাহ। 1টা পর্যন্ত ওয়েট করলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। আজকে শুক্রবারের দিন, তো 1টা বাজে। এখন আমরা সবাই নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি। তো নামাজ পড়ার শেষে আবার দেখা হচ্ছে। ডাক বাংলো থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে সুন্দর তেঁতুলিয়া মডেল মসজিদটি আছে। তেঁতুলিয়া আসলে অবশ্যই এখানে নামাজ পড়ে নেবেন। তেঁতুলিয়াতে দুপুরে লাঞ্চ সেরে এখন আমরা চলে আসছি বাংলা বান্ধার 0 পয়েন্টে। তেঁতুলিয়া একদম 0 পয়েন্ট থেকে এখানে দূরত্ব 17 কিলোমিটার। আমরা এই অটো রিজার্ভ করে নিয়ে আসছি 300 টাকা দিয়ে। তো আমাদের আসতে সময় লাগছে আধা ঘন্টার মতো। তো আমরা এইখানেই কিছুক্ষণ থাকবো। হচ্ছে ফাইনালি বাংলা বান্ধা 0 পয়েন্টের এখানে একটা জিরোর একটা সুন্দর একটা স্ট্যাচু দেওয়া আছে। এখানে দেখতেছেন কি পরিমাণ মানুষের ভিড়। এখানে আবার বসার জায়গা করে রাখছে গ্যালারির মতো। মানে অনেক সময় অনেক ধরনের বিভিন্ন প্রোগ্রাম হয় দুই দেশের ভিতরকার, সেই প্রোগ্রামগুলো এখানে হয়। আর এই পাশে এইখানে এই যে এই পতাকা পর্যন্ত এখানেই শেষ, এরপরে আর যাওয়া যায় না। আমরা এখন বাংলা বান্ধা 0 পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন চলে যাব আবার সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে এই যে তেঁতুলিয়া ডাক বাংলোতে। তো সাবির, কেমন লাগতেছে আজকে যে ঘুরলা? কিছুই অনেক ভালো লাগছে, কিন্তু যেটার জন্য আসছি সেটাই এখনো দেখতে পারলাম না। আসলে এইটা সবারই আজকে শুক্রবার, আজকের দিনে সবাই আজকে এত হাজার হাজার মানুষ আসছে, কিন্তু সবার উদ্দেশ্য একটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখা। কিন্তু
আমাদের মতো সবাই আজকে অভাগা, কেউই আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় নাই। তো লাস্টবারের মতো আজকে যাব ডাক বাংলোতে, যে যদি ভাগ্যে থাকে দেখবো, না হলে না দেখেই চলে যেতে হবে। আসলে হতাশা আর পিছু ছাড়লো না আমাদের। আমরা সকাল সেই 5টা বাজে এই তেঁতুলিয়া ডাক বাংলোতে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সকাল 5টা থেকে এখন বাজে বিকাল 5টা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। আশেপাশে বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু আসলে আমাদের আজকে এখানে আসার মূল যে উদ্দেশ্যটা ছিল, যে কাঞ্চনজঙ্ঘা দেখব, সেইটা আমি আসলে এই ভিডিওতে আর দেখানো সম্ভব হচ্ছে না, আপনাদেরকেও দেখাতে পারছি না। তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আবার কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখাতে পারবো। তো এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।